গাছের ডাল দিয়া দাঁত ব্রাশ করেন, তাহলে আপনি সাদা দাঁতের অধিকারী হয়ে যাইবেন। তাই আপনি সাদা দাঁতের অধিকারী হইতে চাইলে আপনি ঠিক মতন করেন, এই আইডেলি গাছের ডাল দিয়া দাঁত ব্রাশ করেন, দাঁত মাজেন। আইডেলি গাছের এর পাশাপাশি আপনি যদি চুলার ছাই উড়াইয়া এই ডালের লাগে এই ডালের মাথায় এরকমের হাতের তারায় যদি এই ছাই লইয়া এবার যদি এই ডালের মাথায় লইয়া এবার যদি দাঁত ব্রাশ করেন, তাহলে হয়ে যাবে চকচকের চাইতেও চকচকা, মানে সাদার চাইতেও সাদা, দবদবার চাইতেও দবদবা হয়ে যাবে। হ্যাঁ, আইডেলি গাছ এছাড়া আমাদের আর কোনো কাজে তেমন একটা লাগে না। আইডেলি গাছে প্রচুর পরিমাণে পাতা হয়। এই যে পাতাগুলো অনেক বড় বড় হয়, আর এই পাতা যখন বয়স হয়, পাতার যখন বয়স হয় তখন পাতাগুলো এরকমের ঝরে যায়, হলুদ হলুদ রঙের হইয়া পেকে যায় এবং ঝরে যায়। শীতের সময় পাতাগুলো ঝরে যায়, ঝরে যাওয়ার পরে ওই পাতাগুলো আপনি ঝাড়ু দিয়া সুন্দর মতন উঠাইয়া ঝাড়ু দিয়া তারপরে এক জায়গায় করিয়া বস্তা ভরে নিয়ে আপনি রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। এই পাতা ছাড়াও আপনি এই গাছগুলো যেহেতু প্রচুর পরিমাণে আগাছার মতন গাছ প্রচুর পরিমাণে হয়, সেহেতু আপনি এই গাছগুলো কেটে আগাছা যখন আপনি পরিষ্কার করবেন তখন এই গাছগুলো ফালাই না দিয়া আপনি রৌদ্রে শুকাইয়া আপনি আটি বাইন্দা তারপরে নিয়ে চুলার কাছে যদি নিয়ে যান, সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। এই গাছের পাতাগুলো শুকাইলে এই রকমের হয়ে যায়, এইগুলো শুকনো পাতা, এই গাছেরই শুকনো পাতা, এইগুলো শুকনো পাতা যখন শুকায় তখন শুকাইছে কিনা ভালো করিয়া তা বোঝার উপায় হইলো আপনি এটা এরকমের চাপ দিলে এটা গুড়ি হয়ে যাবে। এই যে গুড়ি হয়ে যায়, এই যে গুড়ি হয়ে যাইবে। এতে করে আপনি বুঝতে পারবেন এই যে পাতাগুলো শুকাই গেছে। যেমন এই যে পাতাগুলো শুকাই গেছে, এইরকমেরই বোঝার একটা উপায় আছে। আর আপনি বুঝতে পারবেন এই যে পাতাটা শুকনো পাতাটার রং কিছুটা এই রকমের হয়ে যায়, মানে কালচে রং ধারণ করে। এই পাতাটা থাকে সবুজ, সেই পাতাটা হয়ে যায় এইভাবে কালচে রঙের। এইটা যে কাঁচা পাতা আর এইটা হইলো শুকনো পাতা। তা শুকনো পাতা আমরা খুব সহজেই চিনতে পারলাম, কারণ কাঁচা পাতা সবুজ আর এটা কালচে, এটা অনেকটা কফি কালার, কফির রঙও এরকমের হয়। যাই হোক, আর এই যে আমি 3টে পাতা একসাথে করে দেখাই। এইটা হলো কাঁচা পাতা।